আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে সামরিক দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ কোন পয়েন্টগুলো বাংলাদেশের সহজে প্রতিপক্ষ দখল করতে পারবে এবং কোন জায়গাগুলো বাংলাদেশ উল্টা দখল করতে পারবে ইজিলি সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো বাংলাদেশের এখানে দেখতে পেরেছেন অবস্থান। বাংলাদেশের আয়তন অ্যাপ্রক্স আপনার বলতে পারেন 1,50,000 বর্গ কিলোমিটারের মতো। পার্শ্ববর্তী দেশ আছে ভুটান, কাছাকাছি বলা যায় নেপাল আছে। নেপাল বাংলাদেশ থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। হ্যাঁ, চায়নার দূরত্ব বাংলাদেশ থেকে, এটা চায়না তো 44 কিলোমিটার দূরে চায়না। আর ভুটানের দূরত্ব ওরকমই, ধরেন 40 কিলোমিটারের মতো দূরে রাফলি। আর মায়ানমারের সাথে তো আমাদের বর্ডার আছে 271 কিলোমিটার বর্ডার। আর 4,100 কিলোমিটার বর্ডার হচ্ছে ইয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, মানে ইন্ডিয়ার সাথে বিশাল বর্ডার। এবং এটা সম্ভবত চতুর্থ বা পঞ্চম বৃহত্তম বর্ডার পৃথিবীর মধ্যে, ভারতের সাথে যে বর্ডারটা আমরা শেয়ার করি। তো চলেন আমরা উইকনেসেস গুলো আগে দেখি। বাংলাদেশের ম্যাপ দেখতে পাইতেছেন। তো এর মধ্যে বাংলাদেশের উইকনেস বলা হয়, আলোচনা করা হয়, সেটা হলো আমাদের চিকেন নেক বলা হয় এটাকে। এই যে এই অংশটাকে, এটা হলো ফেনী করিডর হিসেবে বলা হয়। চট্টগ্রামের প্রবেশ করার জন্য আমাদের এই জায়গাটা ব্যবহার করতে, এটার মানে দূরত্ব রাফলি 25 থেকে 30 কিলোমিটার, মানে 27 কিলোমিটার, ধরেন 25 থেকে 30 কিলোমিটার। কারণ এই ডেল্টা এরিয়া তো ব্যবহার উপযোগী জায়গা আছে ধরেন 22 কিলোমিটারের মতো, যেগুলোতে যাওয়া যায়। আর বাকিটা ডেল্টা এরিয়া, সেক্ষেত্রে মানে সাপ্লাই চেইন ঠিক রাখা কঠিন ওই জায়গাগুলোতে। তো রাফলি 20 কিলোমিটার যদি দখল করতে পারে, তাহলে চিটাগাং বাংলাদেশ থেকে মোটামুটিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন মানে অন্য পয়েন্ট অফ ভিউ থেকে, এটা কিন্তু আমাদের জন্য চিকেন নেক না। কেন না সেটা আলোচনা করার জন্য আমাদের স্ট্রেন্থ দেখতে হবে। এটা নেপাল, হ্যাঁ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের তেঁতুলিয়া থেকে যদি এইদিকে 22 কিলোমিটার কাট অফ করে মাত্র, তাহলে কিন্তু এই যে ভারতের মেইন ভূখণ্ড, এখান দিয়ে যে যায় সাত রাজ্য, এই যে সাত রাজ্য, এগুলা এই সাত রাজ্য যাওয়া অফ হয়ে যাবে। এটা ভারতের জন্য চিকেন নেক, মুরগির গলা আলাদা হয়ে যাবে। ভারতের আর কোনো ওয়ে নেই এই অঞ্চলে যাওয়ার। হ্যাঁ, কারণ অন্য কোনো সীমান্ত নাই, নৌ সংযোগ নাই, মানে কোনো ওয়ে নাই আর। কাট অফ করলে মানে কাট অফ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তা নয়, ইজিলি কাট অফ করতে পারবে না। কারণ যুদ্ধ হলে তো ভারতের সাথেই হবে এই অঞ্চলে, কারণ ভারত এখানে, ত্রিপুরা এটা। তো দেখেন এর বিপরীতে আমাদের স্ট্রেংথটা কি? স্ট্রেংথ হইতেছে, দেখেন আমাদের সুযোগ অনেক আছে। যেমন ধরেন আমরা সমুদ্র পথে, এটা আমাদের সমুদ্র, এখান দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখতে পারবো, এখান দিয়ে সাপ্লাই চেইন পাঠাইতে পারবো। এখান থেকে সাপ্লাই চেইন পাঠাইতে পারবো, এখান থেকে পাঠাইতে পারবো চট্টগ্রামে। কিন্তু সেটা থেকেও গুরুত্বপূর্ণ হইতেছে আমাদের খাগড়াছড়ি এবং সিলেট, এই দুইটার মাঝখানে যদি চিন্তা করেন আপনি, এখানে রাফলি 70 কিলোমিটারের মতো জায়গা আছে। এই 70 কিলোমিটার যদি সিলেট থেকে এবং খাগড়াছড়ির দিকে যৌথভাবে আক্রমণ চালানোর চিন্তা করা হয়, তাহলে কিন্তু আপনার ত্রিপুরায় কাট অফ হয়ে যাবে। এবং সেটা সম্ভব অনেক ক্ষেত্রে, কারণ আমাদের এখানে স্ট্রং মিলিটারি পজিশন আছে অলরেডি। যেমন ধরেন সিলেট 17 পদাতিক ডিভিশন, আমাদের বড় একটা সামরিক ঘাঁটি বলতে পারেন সিলেটে। তো সেখানে, সেই ঘাঁটিটা কিন্তু এই অংশে না, সিলেটের এই অংশে না, এই ঘাঁটিটা এই অংশে, এই সাইডে, এইখান দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ। আর খাগড়াছড়ি সেনানিবাস আছে, বা ভবিষ্যতে এখানে স্ট্রংগেস্ট পজিশন আরো বাড়ায়া এটা কিন্তু কাট আপ করা সম্ভব, এবং এখানে ভারত ঝামেলায় পড়বে। এছাড়াও ওইটা তো বড় চিন্তা, বড় চিন্তার বাদ দিয়ে যদি ছোট চিন্তায় ধরি, দেখেন এই যে যে এখানে ঢুকছে, এই অংশগুলো কাট অফ করে দিতে পারি, এটা আমার জন্য স্ট্রং জোন। তারপরে এখান থেকে এখানে কাট অফ করতে পারি, সেটাও আমার জন্য স্ট্রং জোন। সব দিক থেকে জিওগ্রাফিক্যালি আমরা যেহেতু আলোচনা করতেছি সেক্ষেত্রে, তো সেটা আমাদের ফেনী করিডোরটা অতটা ঝুঁকিপূর্ণ না যতটা ভারতের চিকেন নেক ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ কিন্তু এখানে ভোলাটাইল পজিশন তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে ফেনী করিডোর থেকে আমার কাছে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় সেটা হলো রংপুরে। রংপুরে কি দেখেন, এটা ভারতের মেঘালয়, যদিও পাহাড়ি অঞ্চল। এটা ভারতের, এখানে হলো আপনার ফোর্ট উইলিয়াম, যেটা ভারতের ইস্টার্ন কমান্ড, এটা ঘাঁটি বলতে পারেন। এই যে যে অংশটুকু, এই অংশটুকুর দূরত্ব রাফলি 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার জায়গা কাট অফ করার বড় স্টেপ, মানে আমরা যেমন এটা করতে পারবো, সেক্ষেত্রে ভারতের জন্য এটা হলো বড় স্টেপ। এটা যদি কাট অফ করে, তাহলে রংপুর পুরোটা কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও টাফ, কিন্তু বাংলাদেশের জন্য এই বিষয়টা যতটুকু টাফ, ভারতের জন্য বিষয়টা ওরকমই টাফ কিছু ক্ষেত্রে।
তো সেক্ষেত্রে সম্ভব আর কি, যদি আপনি ওইভাবে চিন্তা করেন মিলিটারি দৃষ্টিভঙ্গি থেকে, এটা আমাদের জন্য একটা উইকনেস। এছাড়াও ছোট ছোট পয়েন্ট অফ ভিউ, যেমন শিলিগুড়ি করে এটা 22 কিলোমিটার, এটাকে আরো ধরেন 15 কিলোমিটার ভারত বৃদ্ধি করার চিন্তা করলো, সেক্ষেত্রে পুরোটা দখল করার দরকার নেই, এখান থেকে একটু মাত্র 7 কিলোমিটার জায়গা দখল করলে এই জায়গাটা আমাদের থাকতেছে না। তারপরে এখান থেকে এই জায়গাটা যদি দখল করে অল্প একটু 1 কিলোমিটার দখল করলে এখানে আমাদের প্রায় 4-5 কিলোমিটার জায়গা হারাই দিতেছে। তারপরে এখান থেকেও যদি দখল করে সেটাও একটা বড় জায়গা আমাদের হারাইতে হচ্ছে। হুম। তো এখানেও একটা আমাদের উইকনেসের পয়েন্ট আছে। এছাড়াও অনেকে চিন্তা ভাবনা করতে পারেন এই অংশ কি দখল করা সম্ভব কিনা। এটাও আসলে ওরকম কোনো উইকনেস না, কারণ ভারতের জিওগ্রাফি ওইভাবে অতটা স্ট্রং না এই পজিশন থেকে। আর এটার দূরত্ব প্রায় অলমোস্ট আপনার 200 কিলোমিটার মতো হবে, সেটা কোনোভাবে সম্ভব না। আর আমাদের হার্ড বডি যেটা, সেটার সাথে এখানে কানেক্টেড আছে, সেক্ষেত্রে এটা পারবে না। তো ভারতের সাথে আমাদের যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমাদের উইক পয়েন্ট এইগুলাই। যদি মোটা দাগে আমি চিন্তা করি, আমাদের উইক পয়েন্ট এইগুলা। আর স্ট্রং পজিশন তো বললামই, সেটা হচ্ছে এখান দিয়ে আমরা কাট অফ কোটার সুযোগ পেতে পারি, যেটা ভারতের এই 7 রাজ্যের একটা বড় অংশকে মানে আলাদা করবে। এছাড়া এখান থেকে ত্রিপুরাকে বিচ্ছিন্ন করা বা এই পয়েন্টগুলোকে দখল করার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনার এই পার্বত্য চট্টগ্রাম দিয়ে এই অংশগুলোকেও একটা মানে ইনভেশন চালাইলে হয়তো বা হতে পারে, মানে সম্ভাবনা তত্ত্ব আর কি। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আপনারা দেখতে পারেন যে এই জায়গাগুলো আমাদের উইকনেসেস পয়েন্ট, এখান থেকে একটু কাট অফ করলে অনেক জায়গা আমরা হারাইতে হয়, এখান দিয়ে কাট অফ করলে অনেক জায়গা হারাইতে হয়, কারণ ভারতের শিলিগুড়ি করিডর এই দেখেন, এই যে এই যে যে জায়গাগুলো দেখেন, এই যে এই জায়গাটা, এটা দোকলাম, এইটা বিরোধপূর্ণ, চীনের কবজা আছে এখানে। তো সেক্ষেত্রে ভারতে মানে ইয়ার চিন্তা, চায়নার চিন্তা হলো এখানটা দখল করা। ঠিক আছে, দেখেন এখানটা দখল করালে কত জায়গা হয়ে যায়, এখান থেকে আরো 15 কিলোমিটার এক্সট্রা দখল করতে হবে। যদি বাংলাদেশের কে অল্প একটু ভারত দখল করে নেয় তাহলে ওদের সুবিধা। এরপরে এটাও দখল করলে এখান থেকেও ওর একটা অ্যাডভান্টেজ আছে বলা যায়। তো ভারতের ক্ষেত্রে এইসব অ্যাডভান্টেজ মোটামুটি পাওয়া যায়। আর মায়ানমারের সাথে তুলনা করি, আমাদের ভৌগোলিক ডিসঅ্যাডভান্টেজ অনেক মায়ানমারের সাথে চিন্তা করলে, অনেক ক্ষেত্রে আবার অ্যাডভান্টেজও আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। যেমন ধরেন এটা হলো বড় মায়ানমার, এখান দিয়ে তো আমাদের সাপ্লাই চেন রুট, যেটা সাপ্লাই চেন রুট আসে এখান দিয়ে, মানে মালাক্কা প্রণালী হয়, আর একটা হলো আসে ভারত মহাসাগর দিয়ে। ভারত মহাসাগর ওইটা মায়ানমার অত ঝামেলা করতে পারবে, কিন্তু মালাক্কা প্রণালী দিয়ে অর্থাৎ জাপান, চায়না এবং দক্ষিণ কোরিয়া বা ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশের সাথে আমরা যে বাণিজ্যগুলো করি সেই বাণিজ্য কিন্তু মোস্টলি এখান দিয়ে আসে। এছাড়া আমেরিকার সাথে বাণিজ্যের একটা অংশ আসে। তো সেক্ষেত্রে প্যাসিফিক দিয়ে আমেরিকার যে লস অ্যাঞ্জেলেস বা ওই পার্টের অংশ দিয়ে যে বাণিজ্যগুলো হয় সেগুলো জাহাজ এখান দিয়ে আসে। সেক্ষেত্রে দেখেন আপনি এই বাণিজ্যগুলোর রুট কিন্তু মায়ানমার নৌবাহিনী চাইলে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে, এবং 2008 সালে কিন্তু সম্ভবত অ্যাটেমও নিচ্ছিল এই বন্ধ করে দেওয়ার একটা উত্তেজনা চলছিল, সেন্ট মার্টিন দ্বীপের একটা ভাগ চায় আর কি ওরা। তো মাঝে মাঝে নিজেদের মানচিত্র ওদের সেন্ট মার্টিন দ্বীপ অ্যাড করে, তো এটা একটা বিগেস্ট থ্রেট আমাদের জন্য, সাপ্লাই চেইন রুটে ঝামেলা করবে। আর আমাদের একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি? রাখাইন। রাখাইন ভৌগোলিকভাবে ভারতে মিয়ানমারের সাথে কিন্তু ওদের হার্টের সাথে অ্যাড আছে, সেক্ষেত্রে এত ইজি না। কিন্তু আমাদের জন্য বিষয়টা হইতেছে আমরা এখান থেকে আমাদের এই অঞ্চলে দ্রুত সৈনিক মোবিলাইজ করতে পারবো, মানে সৈনিক মোবিলাইজ করতে পারবো, যে কারণে দ্রুত সৈনিক আমার পৌঁছতে পারবে, সাপ্লাই চেনটা ঠিক থাকবে। সেক্ষেত্রে রাখাইনের একটা অংশ আমাদের পক্ষে দখল করা সম্ভব, যেটা ভৌগোলিকভাবে আমাদের কিছুটা সুবিধা দেবে। আর তাছাড়া কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন আছে। বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় সেনাঘাঁটি রামু সেনাঘাঁটি, যেটাতে মনে হয় সম্ভবত 20,000 একরের মতো ইয়া আছে, আহ, জায়গা। তো অনেক বড় সামরিক ঘাঁটি, ওখানে অনেক সৈনিক মোতায়েন করা সম্ভব। এবং বলতে পারেন 271 কিলোমিটার নিরাপত্তা বা ওই অঞ্চলকে কভার করার জন্য এই একটা সেনানিবাসী যথেষ্ট। এবং ব্যাকআপ হিসেবে 24 পদাতিক ডিভিশন আছে চট্টগ্রামে, ওটা যদি প্রয়োজন হয় দরকার হলে ওখান থেকে সাপ্লাই দিতে পারবে। ঢাকা থেকে বা সেন্ট্রাল কমান্ড থেকে তেমন কোনো সহযোগিতা আসলে এখানে পাঠাতে হবে না বা পাঠাবে না, এরকম একটা পরিকল্পনা থেকে আসলে মনে হয় এই বিষয়গুলা চিন্তা ভাবনা করেছে। তো এটা হচ্ছে আমাদের ভৌগোলিক আহ, শক্তিশালী পয়েন্ট বা দুর্বল পয়েন্টগুলা। তো আজকে এখানে শেষ করছি।